হ্যালো বন্ধুরা, ZTWS একাডেমি অ্যাপ থেকে আমি বইটা নিয়েছি। WBP কেপি সাকসেস গাইড। ওই বইটার এর আগা দিন WBP কনস্টেবল প্রিলিমস 2018 জিকে সেটটা করিয়ে দিয়েছি, দেখে নিবা। আজকে করাবো WBP কনস্টেবল মেন্স 2018। আছে 157 নম্বর পেজে। তো দেখা যাক কি কি কোশ্চেন আছে। তো WBP কনস্টেবল মেন্স 2018 জিকে। তো এখানে থিওরি আছে, থিওরিটাও বলবো, আর অ্যান্সারটা আছে এখানে, অ্যান্সারটাও বলে দেবো। তো দেখো কি কি কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন, জার্মান সিলভার তৈরি করতে নিম্নের কোন উপাদানগুলি প্রয়োজন? এখানে প্রয়োজন তামা ও দস্তা ও নিকেল। তামা, দস্তা, নিকেল প্রয়োজন জার্মান সিলভার তৈরি করতে। পিতল তৈরি করতে লাগে তামা এবং দস্তা। কাঁসা তৈরি করতে লাগে তামা এবং টিন। ব্রোঞ্জ তৈরি করতে লাগে তামা এবং টিন। 2 নম্বর কোশ্চেন, পৃথিবীর উচ্চতম মালভূমি কি? এটা হবে পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামির মালভূমি। পামির মালভূমি পামির মালভূমি পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বলে একে পৃথিবীর ছাদ বলা হয়। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে। তিব্বত মালভূমি ভারতের লাদাখে। তিব্বত মালভূমি ভারতের লাদাখে মালভূমি। সবাই সর্বোচ্চ উচ্চ মালভূমি, উচ্চ মালভূমি। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। ভারতের উচ্চতম মালভূমি হলো লাদাখ। দক্ষিণাঙ্কের ডেনাক্রপ লাভা গঠিত মালভূমি। 3 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছে? এটা হবে 61তম সংশোধনের মাধ্যমে। তো 1989 সালে ভারতীয় সংবিধানের 61তম সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। 18 বছর করা হয়েছে। 2 নম্বর পয়েন্টটা বলছে কি, প্রতি বছর 25 জানুয়ারি দিনটি জাতীয় ভোটার দিবস হিসেবে পালিত হয়। 25শে জানুয়ারি ভোটার্স ডে। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। 4 নম্বর কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার বলে আহমেদাবাদকে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলে। 2017 সালে ইউনেস্কো আহমেদাবাদ শহরকে বিশ্বর ঐতিহ্যপূর্ণ শহর হিসেবে গণনা করেছে। ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সিটির তকমা পায় এই শহর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়াম্বাটুরকে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় লোথালকে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলে লোথালকে। 5 নম্বর কোশ্চেন, সূর্যের শক্তি
শক্তির প্রধান উৎসব কি? সূর্যের শক্তির প্রধান উৎসব কি? সূর্যের প্রধান শক্তি হলো হাইড্রোজেন ও হিলিয়াম। হাইড্রোজেন ও হিলিয়াম। সূর্য অত্যন্ত গরম গ্যাস দ্বারা গঠিত। সূর্য অত্যন্ত গরম গ্যাস দ্বারা গঠিত। সূর্য হলো সৌরজগতের তাপ এবং আলোর উৎস। সূর্যই হলো একমাত্র গ্রহ যা সৌরজগতে তাপ ও আলোর উৎস। পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড় সূর্য পৃথিবীর চেয়ে। সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি। 6000 ডিগ্রি। প্রাচ্যময় গ্যাস হলো হাইড্রোজেন ও হিলিয়াম। 6 নম্বর কোশ্চেন, কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়? দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় গোদাবরীকে। গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত নদী হলো গোদাবরী নদী। গোদাবরী নদী মহারাষ্ট্রের নাসিক জেলা ত্রিবক উচ্চভূমি থেকে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। The largest river of peninsular India is the Godavari. Godavari is the Dakshin Ganga. Godavari river in the known as the Ganges of South India. 7 নম্বর কোশ্চেন, দার্শনিকের উল কাকে বলে? দার্শনিকের উল বলে জিঙ্ক অক্সাইডকে। জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলে। অয়েল অফ ভেক্টোল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে। মিউরেটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। মিউরেটিক অ্যাসিড হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওলিয়াম হলো ধূমাময় সালফিউরিক অ্যাসিড। 8 নম্বর কোশ্চেন, বাতাসের নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? বাতাসে নাইট্রোজেনের শতকরা পরিমাণ কত? এটা হবে 78.9। বায়ুমণ্ডলে যেসব গ্যাসগুলির উপাদান আছে সেগুলির মধ্যে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি। নাইট্রোজেন গ্যাসের পরিমাণ সবথেকে বেশি। নাইট্রোজেন গ্যাস 78.084%, অক্সিজেন 20.946%, আর্গন হচ্ছে 0.9340, মানে সামনে জিরো আছে অনেকটা ছোট। কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.0397%। 9 নম্বর কোশ্চেন, সম্প্রতি সর্বপ্রথম ভারতবর্ষে কোন রাজ্যর মানবদেহী পুলিশ রোবট কেপি বোর্ড কে কার্যে নিযুক্ত করা হয়েছে?
এটা হবে কেরালা। সে সময়কে কারেন্ট অ্যাফেয়ার্স এটা ছিল, এটা হবে কেরালা। কেরালা কেরালা পুলিশের কাছে রোবট ব্যবহার করার ক্ষেত্রে দেশের প্রথম রাজ্য হয়ে উঠেছে। কেরালার রাজধানী ত্রিপুরামপুরম। 10 নম্বর কোশ্চেন, নালন্দা বিশ্ববিদ্যালয় কার রাজত্বকালে তৈরি হয়েছিল? নালন্দা বিশ্ববিদ্যালয় হয়েছিল প্রথম কুমার গুপ্তর সময় নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল। দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত মৃত্যুর পর তার পুত্র প্রথম কুমার গুপ্ত রাজা হয়েছিল। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। তার উপাধি ছিল মহেন্দারিত। 11 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে কোন রাজ্য ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এটা একটা ঝড়। এই ঝড়ের সব থেকে বেশি কোন রাজ্য হয়েছে? এটা হবে উড়িষ্যা। ঘূর্ণিঝড়ের নামকরণ। ফণী নামকরণ করে বাংলাদেশ। ঝড়ের নামকরণকারী দেশ আইলা নাম করে মালদ্বীপ। আইলা ঝড়ের নামকরণ করেন মালদ্বীপ। ফণী ও নিসগড় নামকরণ করে বাংলাদেশ। আমফান বা চিত্রাং নামকরণ করেন থাইল্যান্ড। টাউকেট নামকরণ করে মায়ানমার। ইয়াস বা সস ওমান। জাওয়াদ নামকরণ করেন সৌদি আরব। মোকা নামকরণ করেন ইয়েমেন। 12 নম্বর কোশ্চেন, সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতার মানুষেরা লোহার ব্যবহার জানতো না। আর একটা কথা, ওরা কিন্তু একটা পশুর ব্যবহার জানতো না, সেটা হলো ঘোড়ার ব্যবহার জানতো না সিন্ধু সভ্যতার মানুষেরা। এখানে বোধহয় লেখা আছে। হরপ্পা সভ্যতার মানুষ লোহার ব্যবহার জানতো না। হরপ্পা সভ্যতার মানুষেরা ঘোড়ার ব্যবহার জানতো না। এই কথাটাই লেখা আছে, ঘোড়ার ব্যবহার জানতো না। সিন্ধু সভ্যতার কেন্দ্রগুলির মধ্যে প্রথম আবিষ্কৃত হলো হরপ্পা। সিন্ধু সভ্যতার আবিষ্কৃত হলো হরপ্পা। তো 13 নম্বর কোশ্চেন, নিম্নের আন্দোলনগুলির ঘটনাক্রমে, এখানে সাজাও আছে। স্বদেশী আন্দোলন 1905, খেলাফত আন্দোলন 1919, হোম রুল আন্দোলন 1916, আইন অমান্য আন্দোলন 1930। এটা প্রথমে হবে 1905, তারপরে হবে 1916, তারপরে 1919, তারপরে 1930। এখানে লেখাও আছে, এখানে 1, 3, 2, তারপরে 4 হবে, লেখা আছে, ওইটাই বললাম এখানে। 14 নম্বর কোশ্চেন, ভারতবর্ষের কোন রাজ্য সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করেছে? হনুমানকে ক্ষতিগ্রস্ত হিসাবে পরিচিত করেছে কোন রাজ্য? সেটা হবে হিমাচল প্রদেশ। মনে রেখো, হিমাচল প্রদেশ 2015 সালে ভারতের প্রথম প্যারাগ্লাইডিং বিশ্বকাপের আয়োজন করেছিল। 15 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়? ম্যাকিন্টশ
হলো একটি বিখ্যাত কম্পিউটারের সিরিজ। এটা কি একটা বিখ্যাত সিরিজ, কম্পিউটারের এটা একটা সিরিজ, বিখ্যাত সিরিজ। জনপ্রিয় কিছু প্রোগ্রামিং ভাষা: সি, সি সি প্লাস, সি, সি সি প্লাস, জাভা, পাইথন, অ্যালগোল বা ফরট্রান বা কোবল। এগুলো হচ্ছে প্রোগ্রামিং কিছু ভাষা। 16 নম্বর কোশ্চেন, রাহি সর সর সরণবাদ রাহি সরণবাদ কোন খেলার সাথে যুক্ত? এটা হবে শুটিং। গুরুত্বপূর্ণ কিছু প্লেয়ার ও তার যে খেলার সঙ্গে যুক্ত উল্লেখ করা হলো: নীরাজ চোপড়া, জ্যাভলিন থ্রো। নীরাজ চোপড়া কি খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন থ্রো। কর্মন মালেশ্বরী, এটা হবে ভার উত্তোলন। স্মৃতি মন্দনা, এটা ক্রিকেট। পি.ভি. সিন্ধু, ব্যাডমিন্টন। মিতালি রাজ, ক্রিকেট। ঝুলন্ত গোস্বামী, ক্রিকেট। সুনীল ছেত্রী, ফুটবল। বাইচুং ভুটিয়া, ফুটবল। রানী রামপাল, হকি। বিশ্বনাথ আনন্দ, দাবা। সাইনা নেওয়ার, ব্যাডমিন্টন। শরৎ কমল, টেবিল টেনিস। ফনিকা বাত্রা, টেবিল টেনিস। মীরা বাং চানু, ভার উত্তোলন। বুলা চৌধুরী, সাঁতার। বুলা চৌধুরীটা কিসের? সাঁতারের সঙ্গে। 17 নম্বর কোশ্চেন, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সঙ্গে যুক্ত। কিছু কাপ আর তার নাম লেখা আছে। আগা খান কাপ হকির সঙ্গে যুক্ত। বেটন কাপ হকি। আজলান সাহা কাপ হকি। ধ্যানচাঁদ ট্রফি হকি। নেহরু ট্রফি হকি বোট রেস। রঞ্জি ট্রফি ক্রিকেট। দেওধর ট্রফি ক্রিকেট। সি.কে. নাইডু ট্রফি ক্রিকেট। ডুরান্ড কাপ ফুটবল। ডুরান্ড কাপ ফুটবল। রোভার্স কাপ ফুটবল। সন্তোষ ট্রফি ফুটবল। ফেডারেশন কাপ ফুটবল। উয়েফা কাপ ফুটবল। কোপা আমেরিকা ফুটবল এবং থমাস কাপ ব্যাডমিন্টন। থমাস কাপটা কি? ব্যাডমিন্টন। রাইডার কাপ গলফ। 18 নম্বর কোশ্চেন, কেলভিন কিসের একক? কেলভিন হলো তাপমাত্রার একক। কেলভিন কে দ্বারা প্রকাশিত হয়? হলো তাপমাত্রার এসআই একক। তাপমাত্রার এসআই একক হলো জুল। কেলভিনের এসআই একক হলো জুল। ফ্রিডম বেনিথ বার্স কার লেখা? এটা হবে কিরণ দেবী। কিরণ দেবী ভারতের প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার। আইপিএস অফিসার নিউ দ্য শীর্ষ বইটির লেখক ছিলেন কিরণ দেবী। কিরণ দেবী কি ছিলেন? শীর্ষ বইটির বইয়ের লেখক ছিলেন তিনি। 20 নম্বর কোশ্চেন, নিম্নের কোনটি খরিফ শস্য? খরিফ শস্য হইল পাট। খরিফ শস্য কি? পাট। রবি শস্য কি কি? দেখো, রবি শস্য হলো গম, ছোলা, তৈলবীজ প্রভৃতি। রবি শস্যগুলো বোনা হবে অক্টোবর নভেম্বর, বপন করে ফেব্রুয়ারি মার্চে ফসল তোলা হয়। খারিফ শস্য কি? ধান, পাট, ভুট্টা, জোয়ার, বাজরা প্রভৃতি। এগুলো বোনা হবে জুন জুলাই মাসে, বপন করে নভেম্বর ডিসেম্বরে ফসল তোলা হয়। 21 নম্বর কোশ্চেন, কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়। ভিটামিনের নাম ও অভাবজনিত রোগ। ভিটামিন এর অভাবে রোগ হয় রাতকানা ও ফিনোডার্মা।
ভিটামিন বি1 এর অভাবে হয় বেরি। ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট ও শিশুদের ও অস্টিওম্যালেশিয়া। ভিটামিন কে এর অভাবে হয় রক্তক্ষরণ। 22 নম্বর কোশ্চেন, পৃথিবীর দীর্ঘতম নদী হলো নীল। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল। পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো আফ্রিকার নীল নদ। ওখানে নীল লেখা আছে, অপশানে নীল আছে, না নীল নদ। পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। ভারতবর্ষের দীর্ঘতম নদী হলো গঙ্গা। পৃথিবীর দীর্ঘতম নদী তাহলে কি হলো? নীল নদ। আর ভারতবর্ষের দীর্ঘতম নদী হলো কি? গঙ্গা। 23 নম্বর কোশ্চেন, বিভিন্ন বিভিন্ন মৌলের বিভিন্ন পরমাণুর নিউট্রন সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা ভিন্ন হলে তাকে কি বলে? তাকে আইসোটোন বলে। এখানে অনেক কিছু লেখা আছে। যেসব পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা একই তাদের আইসোটোন বলে। যেমন পি, এখানে ম্যাথামেটিক্যাল টাইপের একটু কি বলা আছে, মানে পি এর মাথায় 31, 15 এগুলো এদের প্রোটন সংখ্যা। উভয়ে নিউট্রন সংখ্যা 16, নিউট্রন সংখ্যা হবে 16। ভর সংখ্যার একই কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা বিশিষ্ট পরমাণুগুলি আইসোবারের বলে। যেমন এটা K40, 19, সি ইত্যাদি। এটি মৌলের, এগুলো না পড়লেও হবে, একটু এখানে অঙ্ক টাইপের আছে, ওগুলো বলা আছে, বলে বুঝতে পারবে না, এগুলো নিজেকে পড়তে হবে সুন্দর করে বুঝে। 24 নম্বর কোশ্চেন, নিম্নের কোন অসাম্য অবদানের জন্য শান্তি স্বরূপ ভাটরনাগর পুরস্কার দেওয়া হয়? এটা হবে বিজ্ঞান ও প্রযুক্তি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিজ্ঞান ও প্রযুক্তির জন্য শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয়। 25 নম্বর কোশ্চেন, অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাসগুলি দায়ী? এটা হবে SO2 ও NO2। অ্যাসিড বৃষ্টির জন্য সবচেয়ে বেশি দায়ী গ্যাস দুটি নাম হলো সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড। অ্যাসিড বৃষ্টির পিএইচ হলো 5.65 বা তার ও কম। এই ছিল WBP কনস্টেবল প্রিলিমস মেনের, এটা মেনের 2018 সালে যেগুলো কোশ্চেন এসেছিল এটাই লাস্ট কোশ্চেন ছিল 25, আর নাই এদিকে রিজনিং আছে। তো এই ছিল কোশ্চেন। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা অবশ্যই করবা। বইগুলোর পৃষ্ঠার একটা সবই খুলে চলে যাচ্ছে, কারণ আঠা একটুকু নেই, এমনি মেশিন দিয়ে দেবে রেখে দেয়, আঠা একটুকু নেই, ফেঁড়ে চলে গেলো। যাই হোক, আঠা লাগিয়ে দেবো আমি। তো এই তাহলে থাক, এরপরে নিয়ে আসছি কী আছে ওখানে দেখতে হবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো থ্যাংক ইউ, এরপরে ভিডিও আবার দেখা হচ্ছে।